হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে তিনটি ট্রানজিস্টর বোর্ড রয়েছে। তো আমরা বিভিন্ন সময় এই ট্রানজিস্টর বোর্ডগুলো কিন্তু ব্যবহার করে থাকি। যেমন ছোটখাটো এমপ্লিফায়ারের জন্য আমরা কিন্তু এই ধরনের দুই ট্রানজিস্টর বোর্ডগুলো ইউজ করে থাকি। তো আমরা অনেকের মনে যারা আমরা টেকনিশিয়ান রয়েছি অথবা যারা আমরা এই ধরনের এমপ্লিফায়ারগুলো বানিয়ে থাকি, আমাদের মনে একটি প্রশ্ন জাগে, সেটি হচ্ছে যে আমরা যেমন 8 ট্রানজিস্টর রয়েছে, 16 ট্রানজিস্টর রয়েছে অথবা 32 ট্রানজিস্টর রয়েছে, এগুলোর মধ্যে যে কোম্পানি সেই সেটগুলো তৈরি করে সেগুলোর মধ্যে কিন্তু দেখা যায় যে এখানে আমরা দুই ট্রানজিস্টর বোর্ডে যে ট্রানজিস্টর ব্যবহার করি টিটিসি 5200 অথবা টিটিএ 1943, সেগুলো ট্রানজিস্টরই কিন্তু ব্যবহার করে থাকে। কিন্তু সেই বোর্ডগুলোর মধ্যে কিন্তু 60 ভোল্ট অথবা 100 ভোল্ট পর্যন্ত 150 ভোল্ট পর্যন্ত কিন্তু ওগুলোতে দিয়ে থাকে। তো আমরা কেন এই বোর্ডগুলোর মধ্যে 100 ভোল্ট অথবা 60 ভোল্ট 50 ভোল্ট দিতে পারি না? তো তার কারণ হচ্ছে কি, সেটি কিন্তু আজকে আমি এই ভিডিওতে বলবো। তো আপনারা মনোযোগ সহকারে কন্টিনিউ ভিডিওটা দেখবেন। আশা করি কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন যে কিভাবে একটি এমপ্লিফায়ার দুই ট্রানজিস্টর বোর্ডে আপনারা খুব বেশি এম্পিয়ার অথবা ভোল্টেজ দিতে পারবেন। আজকের এই ভিডিও দেখলে কিন্তু অত্যন্তভাবে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা কাটাকাটি না করে অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটি দেখবেন। তো এই মুহূর্তে যে ট্রানজিস্টর বোর্ডটি দেখতেছেন, এটি একটি দুই ট্রানজিস্টর বোর্ড, আপনারা অনেকেই জানেন। তো এই বোর্ডটা দিয়ে আমি এর আগেও আপনাদেরকে ভিডিওটি দেখেছি। তো আজকের পর্ব হবে যে এটির মধ্যে আমরা সাধারণত জানি যে 35 ভোল্ট পর্যন্ত আমরা দিতে পারি। উঠতে গেলে হয়তো বা ট্রানজিস্টরগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা অন্য কিছু ড্রাইভার সেকশনটি খারাপ হয়ে যেতে পারে। তো আজকে আমরা দেখব এই দুই ট্রানজিস্টর বোর্ডে কিভাবে আমরা 50 60 ভোল্টেজ আমরা এটিতে দিতে পারবো। আমরা অত্যন্ত ভালো মানের এম্পিয়ার আমরা আউটপুট পেতে পারি। তো আজকে ভিডিওটা কিন্তু এই নিয়ে। তো আমাদের কাছে এখানে কিন্তু একটি 4 ট্রানজিস্টর বোর্ড রয়েছে। এটির ড্রাইভারটি যেভাবে করানো, এটির কিন্তু ড্রাইভারটি কিন্তু সেভাবে করানো। তো এখানে যেটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু 6 ট্রানজিস্টর একটি বোর্ড রয়েছে। এখানে কিন্তু ট্রানজিস্টরগুলো লাগিয়ে রেখেছি আমি। তো এটার মধ্যেও কিন্তু ড্রাইভার সেকশনটা কিন্তু একই, কিন্তু ডায়াগ্রামগুলো আর কি আলাদা। আচ্ছা, যাই হোক, তো আমরা দুই ট্রানজিস্টর বোর্ডে অনেক ঘন ঘন বালছাপানা দেখা যাচ্ছে ট্রানজিস্টরগুলো, কারণ এই বোর্ডটি ছোট, এই বোর্ডটি বড় থাকার কারণে কিন্তু কম দেখা যাচ্ছে। তো আমরা যদি একুরেট ভাবে এগুলো গুনে দেখি তাহলে কিন্তু সবকিছুই সেম ভাবে আছে। আচ্ছা, যাই হোক, তো আমরা কথা বলবো হচ্ছে দুই ট্রানজিস্টর বোর্ডটি নিয়ে। এই বোর্ডে আমরা উল্টো করে যদি ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই সাইডে আর এই সাইডে কিন্তু আমরা ভোল্টেজ দিতে পারি। আপনারা এই সাইডে আমরা প্লাস ভোল্টেজ দেব আর এই সাইডে কিন্তু আমরা মাইনাস ভোল্টেজ দিয়ে থাকি। তো এখানে আমরা সর্বোচ্চ 35 পর্যন্ত আমরা ভোল্টেজ দিয়ে থাকি সাধারণত। তো এর বেশি ভোল্টেজ দিলে ড্রাইভার সেকশনটি কেন কেটে যায় সেটি আপনাদেরকে আমি অবশ্যই বলবো ক্লিয়ার করে। আপনারা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন, এখানে যখন আমরা ভোল্টেজটি দেই তাহলে আমাদের যে ট্রানজিস্টর রয়েছে টিটিসি 5200, সেই ট্রানজিস্টরে কিন্তু এখানে মিডল পিনে আসে। আর এখান থেকে একটি লাইন কিন্তু আমাদের যে ড্রাইভার ট্রানজিস্টরটি রয়েছে, এটা কিন্তু আমাদের ড্রাইভার ট্রানজিস্টর। এই যে এখানে খেয়াল করবেন A940, আর এই সাইডেরটা হবে, আমরা স্পষ্ট করে আপনাদেরকে দেখিয়ে দিব, হ্যাঁ এটি হবে C2073। আচ্ছা, যাই হোক, এই দুটো কিন্তু আমাদের ড্রাইভার ট্রানজিস্টর, অর্থাৎ এই দুই ট্রানজিস্টর দিয়ে কিন্তু আমাদের এই যে আমরা টিটিসি 5200 1943 এই দুটো কিন্তু আমরা চালাইতে পারি, এটি দিয়ে কিন্তু এটি চলে। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা যদি এই জায়গাতে যদি আমরা ভোল্টেজটি দেই 35035, তাহলে কিন্তু আমাদের এই ফুল 35035 ভোল্ট কিন্তু আমাদের এই যে ড্রাইভার যে ট্রানজিস্টরটি রয়েছে দুইটি, সেটিতেও কিন্তু একুরেট ভোল্টেজটি থাকে। মানে আমরা এখানে মূল যে ভোল্টেজটি দেব আমাদের ড্রাইভারটাও কিন্তু সেই ভোল্টেজে চলবে। আচ্ছা, যাই হোক, এখানে কিন্তু ড্রাইভার বোর্ডটি 35 ভোল্ট দিলে কিন্তু এটার থেকে নিতে পারে, মানে এখানে যে ড্রাইভার ট্রানজিস্টরটি রয়েছে সেটি কিন্তু ওই ভোল্টেজটি নিতে পারে। তো এর থেকে এখানে যদি বেশি ভোল্টেজ আমরা দেই তাহলে কিন্তু আমাদের এই ট্রানজিস্টরটি কাটবে না, কাটবে হচ্ছে আমাদের ড্রাইভার ট্রানজিস্টরটি, কারণ এটি 35 ভোল্টের বেশি দিলে এই ট্রানজিস্টরটি কেটে দেওয়ার সম্ভাবনা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আমাদের সেকশনটি, এটা হচ্ছে ড্রাইভার সেকশন। তো এখানে একটি ভোল্টেজ আসছে, আপনারা অনেকেই জানেন যে আমরা এখান থেকে যদি লক্ষ্য করি, এখানে একটি রেজিস্টারের মাথা রয়েছে, এখান থেকে কিন্তু এখানে একটি রেজিস্টারের মাধ্যমে এই ড্রাইভার সেকশনে কিন্তু ভোল্টেজটি আসছে। তো আমরা উল্টো করে যদি দেখি, এই যে এখানে দেখতে পারতেছেন যে লাস্টে যে
ট্রানজিস্টরটি, এই যে লাস্টের যে রেজিস্টরটি, এটি দিয়ে কিন্তু আমাদের ভোল্টেজটি পার হয়েছে। সেম ভাবে কিন্তু আমাদের এই সাইডেও একটি রেজিস্টর রয়েছে। তো এই রেজিস্টর দিয়ে কিন্তু আমাদের ড্রাইভার সেকশনে ভোল্টেজগুলো দেওয়ানো হয়েছে। তো আমরা এখানে যদি সাপোজ এখানে আমরা 35 ভোল্ট দিই, এখানে যদি আমরা 50 ভোল্ট দিয়ে নেই, দেওয়ানোর আগে আমরা এই ড্রাইভার সেকশনে যে ইয়াটা রয়েছে, এখানে যে রেজিস্টর রয়েছে, রেজিস্টরে আমরা এই প্রান্তটি খুলে নেব। এই যে এই প্রান্ত আমরা দেখিয়ে দিচ্ছি, এই যে এই প্রান্ত আমরা ভোল্টেজ দেবো। এখানে যদি আমরা ভোল্টেজ দিয়ে নেই, তাহলে কিন্তু আমরা এই প্রান্তটি খুলে দেব। মানে আমাদের ড্রাইভার সেকশনের প্রান্তটি থাকবে, এই প্রান্তটি আমরা খুলে দেব। আবার এই সাইডের প্রান্তটিও কিন্তু আমরা খুলে দেব, আর আমাদের ড্রাইভার সেকশনের যে প্রান্তটা এটি থাকবে। আমরা আবারও উল্টো করে নিয়ে নিচ্ছি। তো আমরা এখানে আমরা 50 ভোল্টেজ দিয়ে নিলাম, এখানে 50, আমরা মিডল পিনে দিব হচ্ছে গ্রাউন্ড, তাহলে 0 50 50, তাহলে আমরা এখানে 50 ভোল্ট দিলাম। আমরা এখান থেকে যে একটি লাইন বের করব, সেখানে আমরা 12 ভোল্ট অথবা 24 ভোল্ট আমরা ড্রাইভারের জন্য ব্যবহার করব। তো আমরা এখানে এটি যদি মাইনাস ভোল্টেজ হয়, এটি যদি মাইনাস হয়, তাহলে আমরা এই যে রেজিস্টারের মাথাটির মধ্যে আলগা করে এখানে আমরা কিন্তু মাইনাসটি দিয়ে নেব, আর আমরা এই সাইডে কিন্তু প্লাসটি দিয়ে নেব একইরূপভাবে রেজিস্টারের মাথায়। তাহলে কিন্তু আমাদের এখানে যে আমরা 24 ভোল্ট দিব, এই ভোল্টের সাথে কিন্তু আমাদের এখানে যে আমরা 50 ভোল্ট দিব, সেটি কিন্তু একুরেট হবে না, মানে আলাদা হবে। আমাদের ড্রাইভারটি চলবে হচ্ছে 24 ভোল্ট অথবা 12 ভোল্টে, আর এখানে আপনারা 50 যদি দিয়ে দেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা এই দুই ট্রানজিস্টর বোর্ডেও কিন্তু আপনারা 50 60 ভোল্টেজ কিন্তু আপনারা দিতে পারেন। এরপরে আরেকটি কথা, আপনারা অনেকে হয়তোবা কল্পনা করতেছেন যে ভাই এটা কি দেখাচ্ছে, যেখানে যদি আমরা 50 ভোল্ট দেই অথবা 60 ভোল্ট দিয়ে দেই, তাহলে তো এখানে যে ড্রাইভার ট্রানজিস্টরটি রয়েছে সেটিও কেটে যেতে পারে। হ্যাঁ, অবশ্যই কাটতে পারে। তো আপনারা তার পূর্বে কি করবেন, এই যে ড্রাইভারটি ট্রানজিস্টর দুইটি খুলে নিয়ে যেখানে C2073 রয়েছে, সেখানে আপনারা TTC 5200 লাগিয়ে দিবেন। এই সাইডে আমরা যেখানে A940 রয়েছে, সেখানে কিন্তু আমরা A1943 যে রয়েছে ট্রানজিস্টর, সেটি আমরা লাগিয়ে দিব। আমরা আবারও দেখানোর চেষ্টা করব। যেখানে আমরা A940 ট্রানজিস্টর থাকবে, ড্রাইভার বোর্ড যেটা, এই যে এটা ড্রাইভার ট্রানজিস্টর, এই যে এটা, এখানে আপনারা TTC A1943 এখানে লাগিয়ে দিবেন। এই ট্রানজিস্টরটি খুলে এই বড় একটি ট্রানজিস্টর লাগিয়ে দিবেন, আর এখানেও একটি ট্রানজিস্টর থাকবে। তাহলে কিন্তু আপনারা এখানে যদি 60 ভোল্ট দিয়ে নেন, তাও কিন্তু কোনো সমস্যা নেই। যেখানে TTC 5200 থাকবে এই সাইডে, সেখানে আপনারা এই ড্রাইভারে এই TTC 5200 আপনারা লাগিয়ে দিবেন। ঠিক আছে বন্ধুরা, তো মোটামুটি ভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি তারপরও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এরপরে আমি এর আগে আরেকটি ভিডিও দিয়েছিলাম যে আমরা দুই ট্রানজিস্টর বোর্ডে, সাপোজ আমাদের কাছে একটি দুই ট্রানজিস্টর বোর্ড রয়েছে, সেই বোর্ডে আমরা কিভাবে এই ধরনের 4 ট্রানজিস্টর বোর্ড ছাড়াই আমরা 4টি ট্রানজিস্টর ব্যবহার করব। এইভাবে এখানে তো একটি লাগিয়েছি, এখানে আরেকটি থাকবে, আবার এই সাইডে আমরা আরেকটি লাগাবো। তো আমরা দুই ট্রানজিস্টর বোর্ডে কিন্তু 4টি ট্রানজিস্টর লাগিয়ে নিতে পারবো। কেন পারবো? কারণ আমাদের 4 ট্রানজিস্টর বোর্ডে যে কম্পোনেন্টগুলো দিয়ে ড্রাইভার সেকশন তৈরি করা হয়েছে, আমাদের কিন্তু দুই ট্রানজিস্টর বোর্ড দিয়েও সেই কম্পোনেন্ট দিয়ে ড্রাইভার সেকশন তৈরি করা হয়েছে। তো আমরা এখানে যদি 4 ট্রানজিস্টর তারা দিতে পারে, এখানে কেন আমরা পারবো না? তো এখানেও কিন্তু আমরা 4 ট্রানজিস্টর লাগিয়ে যে কোনো এমপ্লিফায়ার বক্সে কিন্তু আমরা ফিটিং করতে পারি। তো যাই হোক, আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন। আমার চ্যানেলে কিন্তু ওই ভিডিওটাও দেওয়া আছে। তো এছাড়াও আপনাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।